গল্পের নাম মেঘের খেয়াল। প্রথম পর্ব। আকাশ আর বৃষ্টির গল্পটা শুরু হয়েছিল ইউনিভার্সিটির সেই পুরনো বকুলতলার নিচে। আকাশ ছিল দুরন্ত, স্বপ্নবাজ আর গিটার হাতে তার পৃথিবী জয় করার ইচ্ছে। আর বৃষ্টি, সে ছিল ঠিক তার নামের মতোই, শান্ত, স্নিগ্ধ, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অজানা মেঘের ছায়া। আকাশ যখন গিটার হাতে গাইত, পুরো ক্যাম্পাস ভিড় করে শুনত, কিন্তু আকাশের চোখ খুঁজত শুধু একটা মুখ, বৃষ্টি। মেয়েটা সবার থেকে একটু দূরে গাছের গুড়িতে হেলান দিয়ে চুপ করে শুনত। তার মুখে কোনো উচ্ছ্বাস থাকত না, থাকত এক গভীর প্রশান্তি। গান শেষ হলে সবাই যখন হাততালি দিত, বৃষ্টি শুধু একটা মৃদু হাসি দিয়ে নীরবে চলে যেত। ধীরে ধীরে তাদের পরিচয় হল, পরিচয় থেকে বন্ধুত্ব। আকাশ আবিষ্কার করল বৃষ্টি শুধু তার গানের শ্রোতা নয়, তার গানের আত্মাও বটে। বৃষ্টির সাথে কথা না বললে আকাশের সুর যেন হারিয়ে যেত। তাদের সম্পর্কটা ছিল নদীর মতো, শান্ত অথচ গভীর। ওরা ঘণ্টার পর ঘণ্টা লেকের ধারে বসে থাকত। আকাশ নতুন কোনো সুর বানালে প্রথম শোনাত বৃষ্টিকে। বৃষ্টি চোখ বুজে শুনত আর বলতো, এই সুরটায় আরও একটু বিষণ্ণতা মেশাতে পারিস আকাশ, সুখের চেয়ে বিষণ্ণতা অনেক বেশি সত্যি। আকাশ অবাক হয়ে যেত, এই বয়সে একটা মেয়ের মধ্যে এত গভীরতা। সে বৃষ্টির প্রেমে পড়ছিল প্রতি মুহূর্তে নতুন করে। একদিন সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আকাশ ঠিক করল সে বৃষ্টিকে তার মনের কথা বলবে। লেকের ধারে তাদের প্রিয় জায়গাটাতে অপেক্ষা করতে লাগল সে। বৃষ্টি এলো, ভিজে চুলে তাকে অপার্থিব সুন্দর লাগছিল। আকাশ গিটারটা হাতে নিয়ে একটা নতুন সুর ধরল, যে সুরে কোনো কথা ছিল না, ছিল শুধু ভালোবাসা আর অপেক্ষা। সুরটা শেষ করে সে বৃষ্টির চোখের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি, আমার সব সুর, সব গান শুধু তোর জন্য। আমি তোকে। কথাটা শেষ করতে পারল না আকাশ। বৃষ্টি তার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দিল। তার চোখে জল। সে ফিসফিস করে বলল, না আকাশ, এ ভুলটা করিস না। আমি তোর চলার পথের কাঁটা হতে চাই না। তোর আকাশ অনেক বড়, সেখানে আমার মতো মেঘের জায়গা নেই। আকাশ কিছুই বুঝতে পারছিল না। সে বৃষ্টির হাতটা ধরতে গিয়েও পারল না। বৃষ্টি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ভুলে যা আকাশ, এটাই আমাদের দুজনের জন্য ভালো। সেই সন্ধ্যায় বৃষ্টি শুধু আকাশের থেকে নয়, ইউনিভার্সিটি থেকেও হারিয়ে গেল। কেউ জানত না সে কোথায় গেছে। আকাশ তাকে পাগলের মতো খুঁজেছিল, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন সে পায়নি। তার পৃথিবীটা এক মুহূর্তে শূন্য হয়ে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল সেই অসমাপ্ত সুর আর একটা গভীর প্রশ্ন, কেন? গল্পের পরবর্তী অংশ পড়ার জন্য অপেক্ষা করুন।